ধুলে চাই ধরি ধরি খেলবার দাও খেলা না না হে ঘুরি উঠে দেখছিল দেখে বুঝেই ধরি সংগ্রহ করতে পারেন কিনা এভাবে হতে যাচ্ছে কামাল পাশে স্যার অত্যন্ত চমৎকার একজন খেলোয়াড় হাসি পালি আবার ব্যর্থ প্রকাশ থেকে আসেন তিনি ইতিমধ্যে ফাঁসি ধরছে করে পয়েন্ট সংগ্রহ করতে পারেননি আবারও সে আসেন না না বারে বারে আসতে হবে পয়েন্ট চাঙ্গা জায়গা সব বন্দি আপনাকে আবারও ব্যর্থ এক এক করে দিতে হবে কোনো কাজ সংগ্রহ করতে পারল না শুভ এবার প্রকাশ করতে হবে লম্বা তো এক পয়েন্টে পর্যন্ত পক্ষে রয়েছে এবং সফলভাবে পয়েন্ট সম্পন্ন করে একাদশ খাটো মানুষ আগে এসেছিল তো পয়েন্টের মাধ্যমে তাদের পয়েন্ট খাতা করবে বোঝাবেন তাহলে পুরো কাজ সংগ্রহ করতে পারেন কিনা দুই দল এক এক পয়েন্টের সমতায় এই ঘুরতি ধরে পলাশবাড়ি একাদশ এক পক্ষে প্রকাশ চাল কোম্পানি অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় সফলভাবে ট্রেন সম্পন্ন করে আলমেস্টানে সেই সঙ্গে গাইবান্ধা জেলা বলে পয়েন্ট করে দাঁড়িয়েছে আশার সাথী এবার আসছে তুহিন ধরতে ভালো অত্যন্ত শক্তিশালী একজন খেলোয়াড় তুহিন এবারের মতো যাচ্ছে তুহিন বিকাশ রেজাল্ট করে গাইবান্ধা জেলা দলের অন্যতম একজন রেজাল্ট করে অত্যন্ত চমৎকার খেলে থাকেন আজকে সেমিফাইনাল ম্যাচের আছেন
মোহাম্মদ শাহরুল ইসলাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 5 নং মহাসচিব ইউনিয়ন এবং মুখ্য রহমান রেড কাস্টে সিরাজ আমার খেলা ডিজে খেলা এবারের মধ্যে প্রার্থী সিরাজ গাইবান্ধা জেলা দলের হয়ে রেড কাস্টে কামাল প্রফেসর অত্যন্ত চমৎকার খেলে থাকে এবারের মতো প্রাপ্ত টান টান প্রতিভা খেলা দেখতে পাচ্ছি দুই দলের 2 পয়েন্টের সমতা রয়েছে ভালো কিন্তু সমস্যা নাই এবার রেড কাস্টে গাইবান্ধা জেলা দলের অন্যতম একজন রেডার আলফিস সাদিক করে প্রায় সংগ্রহ করতে পারেন কিনা রেডার আলফিস সাদিক এবারের মধ্যে প্রাপ্ত রেড কাস্টে না না ওটা ওটা ঝাড়ি বেড়া দাদা ধরতে ঝাড়ি বেড়া দাদা হ্যাঁ ধরতে জায়গা নাই ঝাড়ি মারলে হয় না এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে গাইবান্ধা জেলা দল এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তৃতীয় দল দেখা যাক সহজে ফিরতে পারছে না সফলভাবে সম্পন্ন করল তৌহিদ সেই সঙ্গে গাইবান্ধা জেলা দল পলাশবাড়ি একাদশ সমুদ্র রয়েছে সম্পূর্ণ করতে যাচ্ছে সফলভাবে একটি চাকরি সম্পূর্ণ করল দেখা যায় তাদের পয়েন্ট করে দেবে 4 এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল গাইবান্ধা জেলা দল না ভয় গেলে খারাপ এবারের মধ্যে ব্যস্ত মধ্যে ব্যস্ত আবার সময় আজকে রাখতে পারলো কিনা জানিয়ে দেবে আপনার নিজে থাক পলাশবাড়ি একাদশ চার গাইবান্ধা জেলা দল 4 আবার একটু খেলা নিয়ে তাদের পয়েন্ট করে দেবে 5 কালার গাড়ি পাগলা ধরো চামার কত আমারে খেলোয়াড়
মোহাম্মদ শাহরুল ইসলাম সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী 5 নম্বর হাতে ইউনিয়ন এবং লুৎফর রহমান বিশিষ্ট সমাজসেবক ছোট ভগবানদের আবার উদ্দেশ্য তৈরি অত্যন্ত চমৎকার খেলছেন আজকে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি সফল ভোট সম্পন্ন করেছেন তাদের স্কোর বোর্ড হচ্ছে 500 পয়েন্ট দেখতে পাচ্ছি তার মধ্যে কাজে আমাদের বেশি খেলার নাই মনে আমাদের সফলভাবে ওই মোরা থাকতে ধর নাই কোনোটাই ভালো নয় একটা কথাবার্তা থাকতে পারে না দুটাই নর্মাল আছে নর্মাল দুটাই দুটোই নয় দুটাই নর্মাল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এখানে পাইতে রয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম সহকারী শিক্ষক ছোট ভগবানপুর রাজপুর প্রাথমিক বিদ্যালয় অবতার রয়েছেন ওয়াকিব আলী শাওন খন্দকার গাইবান্ধা জেলা দলের হয়ে বর্তিত আসছে তাকে এখন একটু আটকে রাখতে পারেনি এই সঙ্গে বলতে হয়েছে আরো পয়েন্ট বেড়ে যাবে 7 অপরপক্ষে গাইবান্ধা জেলা দলের পয়েন্ট 4 গাইবান্ধা জেলা দল প্রত্যেক আসতে সুমন সুমন ইতিমধ্যে সফলভাবে সিলেট সম্পন্ন করেছেন দেখা যাক এভাবে কি করতে পারেন গণ্য করা হবে সমতা সৃষ্ট হলে তাদের আরো সময় করতে হবে যে কোনো মুহূর্তে সমতা সৃষ্টি করে গাইবান্ধা জেলা দল আমার মধ্যে কাজটা সত্যি হয়ে সফলভাবে সম্পন্ন করেছে 7টি পয়েন্টের মধ্যে 4টি পয়েন্ট তার আজকে সফল খেলোয়াড় হাত দেখালে কত খেলাচ্ছে না আমি দেখো বলো কিন্তু 7 পয়েন্ট তাই মেঘাল গাইবান্ধা জেলা দলের হয়ে কামাল তার দল এখন একটি 3 পয়েন্টের পিছিয়ে রয়েছেন সমতা সৃষ্টি হলে সমাধান করতে হবে গাইবান্ধা জেলা দলকে আজকে সেমিফাইনাল ম্যাচে মোহাম্মদ শাহরুল ইসলাম
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 5 নং বাহাদুর ইউনিয়ন এবং মোহাম্মদ মুফতি রহমান বিশিষ্ট সমাজসেবক ছোট ভগবানপুর ফাইনাল সেমিফাইনাল খেলা নাকি এই সঙ্গে রাসেল জল্লা এটা ফাইনাল হবে একটু জল্লা আমরা যাদের সুস্থ দলের মাধ্যমে একটি পয়েন্ট এটা সেমিফাইনাল না অবস্থান পাবেন খেলে চারটে দল না চারটে মানে দুটো খেলে যেহেতু কাজটা জোগাড় করে চমৎকার খেলা থেকে জোগাড় করে কয়েকটা ধরলে ধরবে না তাকে আটকে রাখতে পারছি না ব্যবস্থা চলাচল বেশি এখন পলাশবাড়িতে একাদশ 8 গাইবান্ধা জেলা দল 5 3 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে গাইবান্ধা জেলা দল কামাল কাছে একবার একটা বলে বারবার একটা ভালো প্লেয়ার হলে নাসি ভালোটা করতে পারেন কিনা গাইবান্ধা জেলা দল খুব বেশি পয়েন্টের ব্যবধান না যে কোনো সময় সমাধান করতে পারেন গাইবান্ধা জেলা দল সেই লক্ষ্যে দেখতে যাচ্ছেন কামাল কাছে ফল সেই সঙ্গে হাত প্যান্টের খেলা শেষ হাত প্যান্ট শেষে দেশের খেলাধুলা আমরা দেখতে পাবো আগামী সোমবার দুটো সেমিফাইনাল পাবো আপনারা সবাই আমন্ত্রিত অত্যন্ত হাইলাইট থেকে তুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটো সেমিফাইনাল পাবো খেলা শুরু এবার আজকে গাইবান্ধা জেলা দল সম্পন্ন করলো গাইবান্ধা জেলা দল মাত্র 2 পয়েন্টে রয়েছেন তারা যে কোনো সময় সমাধান করতে পারেন সম্পন্ন করেছিলেন প্রথম 4টা খেয়েছে তার মানে পরে তারা সমাধান হয়ে আবার দিচ্ছে মাত্র 2 পয়েন্টের মধ্যে পিছিয়ে রয়েছে গাইবান্ধা জেলা দল পাঁচ তারিখের ম্যাচে যে দলটি অংশগ্রহণ করবেন অত্যন্ত শক্তিশালী খাবার এলাকার দর্শকনাম ফজলুর রহমান ব্যক্তিগত আমরা অনেক দামি দামি খেলার দেখতে পাবো সেই ম্যাচে আপনারা সবাই আমন্ত্রিত ফজলুর রহমানের মধ্যে যে তুরে পুরো খেলবি যে 4 নাম্বার খেলবি গলাইবাড়ি থানা এটা কিন্তু এই দুটো খেলবি মোস্তাফা করে বাইরে মোস্তাফা কেটে চিনি না কোনটা
আছে খেলে গেছে তুই আলাই দেখি আর দেখি গাল ফাটা ভেতরে ঘুরে রে এবার কামাল বাটা ধরে সফলভাবে 5 উইকেট সম্পন্ন করেছেন আজকের ম্যাচের নায়ক এখনো উপভোগ দেখা যাক পাক্কা এনে ধারা নাই কেউ একটা দিছে একটা নিচে মাত্র দূরত্ব কোনো সময় সামনে আসতে পারে গাইবান্ধার দোলাপাল সেই আবাসে দেখছে তারা তিনটা তো আর বেশি কোলাস করে আগামী নয় গাইবান্ধার দোলাপাল সাত আজকে সেই ফাইনাল ফাইনালে সরাসরি অংশগ্রহণ করবেন আমরা জানি ফাইনালে প্রথম দল করতে গৌরব এবং জনসার দল করতে ফার্স্ট করতে হবে আজকে সেই ফাইনাল ম্যাচের একটা মানবে দিছে তাও আমরা যাতে ফাইনাল ম্যাচে দ্বিতীয় দল করতে গৌরব এবং জনসার দল করতে ফার্স্ট করতে হবে দুটো বেশি দুটো বেশি ফাইনাল ম্যাচে 5 তারিখের ম্যাচে সরকারের ম্যাচে যে দলটি অংশগ্রহণ করবেন আইহাতে একটি ব্যাস অত্যন্ত শক্তিশালী সামান্য এলাকা দশ বনাম ফজলুর রহমান নিকেতন অনেক নামে থেকে খেলাতে দেখতে পাবো আমরা চলে আসে আপনারা সবাই আমন্ত্রিত না দিবেন দুই ওটু করছিল সফলভাবে 5টি ব্যাট সংগ্রহ করেছেন একজন সেই সঙ্গে আরেকটি পাল্লা তাদের 2টি পাল্লা হলো আরেকটি পাল্লা হলে একটি পয়েন্ট পাবে পালা করে আগে আমরা গ্রামের 3টি পাল্লার মাধ্যমে অপর দল একটি পয়েন্ট পাবে মাত্র 1 পয়েন্টের বেলা থেকে পেছনে রয়েছে একটা পুরো দল যে কোনো সময় সময়কে ফিরতে পারে তারা এবার আসছে তুরাজ সমতা ফিরাজ হচ্ছে দেখছে তুরাজ মাত্র 1 পয়েন্টের বেলা থেকে পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হচ্ছে সেমিফাইনাল ম্যাচ যে দল জিততেই হবে সে দল সরাসরি ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাবে আমরা জানি ফাইনাল ম্যাচের বিজয়ী দল কিন্তু গৌরব এবং জিততে চাই খাসি পাবি হ্যাঁ তাই তো ফাইনাল যাবি তাই তোকে তাই তো তো দুটো দলই খাসি এটা একটা পাবি আর 5 তারিখে যেটা হবে সেটাও তো একটা খাসি পাবি না সেটা যদি দুটো মানে যদি এর ঠকে তাও তো খাসি পাবি কথা তুই বুঝছিস যে দুইজন খেলবে না তো জিতলেই তো খাসি পাবি হ্যাঁ সে ফাইনাল মাত্র 1 পয়েন্টের বেলা থেকে পেছনে রয়েছে গাইবান্ধা জেলা দল সেই সঙ্গে যেখানে সংসদের দাঁড়িয়ে দিলেন টাইম ওভার আসছে আজকে সফল যেটা আসছে অত্যন্ত চমৎকার খেলে থাকেন
আজকে তার ব্যতিক্রম নয়, সফলভাবে 5টি ম্যাচ সম্পন্ন করেছেন তরুণ, যেহেতু একবার ধরা খেয়েছেন। তবে সমীকরণ বলে তাই তার আজকের খেলার মানে সফল খেলা থেকে আসছেন। বিভাগের মধ্যে ব্যক্ত করুন আসছে সাধকন। আমরা জানি সাধকন অনেক ভালো খেলে থাকেন, চমৎকার একজন খেলোয়াড়। সম্পূর্ণরূপে ব্যক্ত সাধকন সফলভাবে তাদের পয়েন্ট করে দাঁড়িয়ে পয়েন্টের ব্যবধান আরো কমে গেল। তাকে আমরা সবসময় আমার হচ্ছে কাছে সুমন সুমনের রোগ মাত্র ব্যাংকের সমাজে পৌঁছে রয়েছে জেলা দল সমাজের সেবার লক্ষ্যে গাইবান্ধা জেলা দল ভোট দিতে আসবে অত্যন্ত শক্তিশালী একজন খেলার তরুণ। ভালো খেলার জন্য আদর্শ একটি শরীরের গঠন তার। ওভার সমতা সেরা লক্ষ্যে দেখতে আসছে আমার কাছে খেল আজকে সেমিফাইনাল ম্যাচের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহরুল ইসলাম, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাপ্তি 5 নং মহাজপুর ইউনিয়ন, এবং রক্ষক রহমান বিশিষ্ট সমাজসেবক ছোট ভগবানপুর। রেফারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম, সহকারী শিক্ষক ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর পাশে রয়েছেন মোহাম্মদ রাজ্জাক আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাংলাদেশ। রয়েছেন সায়ন খন্দকার, সফলভাবে আরো সম্পন্ন করলে পলাশবাড়ি একাদশ তাদের পয়েন্ট ফিরে দাঁড়িয়ে 11 পয়েন্টের ব্যবধান ফেরত করেছে। 1 পয়েন্টের ব্যবধান থেকে 2 পয়েন্টের ব্যবধান থেকে 3 পয়েন্টের ব্যবধান হয়েছে পলাশবাড়ি একাদশ। প্রকাশ বিজয় করুন লক্ষ্য আত্মায় ব্যবধান কাটানো আত্মহত্যা পারলেন না যে জয় করেছে। বন্ধ করা হবে। আবার কোনো সময় তার কাজটি করতে পারেন কিনা অবস্থানে অংশগ্রহণ করবেন অত্যন্ত শক্তিশালী খাবার এলাকা বর্তমান নিকেতন। আমরা নাগরিক খেলাতে দেখতে পাবো
ডালঘাট থেকে শুরু করে ফাইনা মামুন রূপায়ণ রাশেদ ইরশাদ আরো জনপ্রিয় অনেক খেলোয়াড়দের আমরা সেই হাই ভোল্টেজ দেখতে পাবো।